বাড়ছে বাজারে কেঁচো সারের চাহিদা। সেই চাহিদাকে সামনে রেখে এলাকার অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নে জোর দিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। তাদের উদ্যোগে হর্টিকালচার দপ্তর থেকে পানিঝরা বইগ্রামের মহিলাদের স্বনির্ভর করতে কেঁচো সার উৎপাদনে দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। গ্রামের 50 জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। কেঁচো সার তৈরি করছি আমরা মহিলারা সবাই মিলে উদ্যোগ নিয়ে, আমাদেরকে সুন্দরভাবে ডিএম এডিএমরা ট্রেনিং দিয়ে অনেক বিভিন্ন সাররা আসছিল, আমাদের কালচার ডিপার্টমেন্ট থেকেও আসছিল। তা আমরা স্বনির্ভর হব, নিজের জায়গায় দাঁড়াইতে পারবো বলে আমরা কষ্ট করতেছি। জন্য আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। কতদিন? 2 দিনের ট্রেনিং হয়েছিল। আর আমরা সবাই মহিলা পুরুষ সবাই মিলে এই কাজটা আমরা করতেছি। এই কতদিনে তৈরি হয়ে যাবে? এটা হবে 3 মাস হবে। এখানে এসে কেঁচো সার জন্য চাষ করতেছি সরকার তরফ থেকে। এটা ট্রেনিং করছেন? হ্যাঁ, ট্রেনিং করছি। কাদের তরফ থেকে? সরকার তরফ? হ্যাঁ, সরকার তরফ থেকে। বললাম কি এই যে সার হবে, এটা বিক্রি করব, পয়সা হবে, ওই পয়সা দিয়ে আমরা পরিবারটা চালাবো। সার উৎপাদন করতে মাটি থেকে 2 ফুট করে উঁচু করে ছোট ছোট বেড তৈরি করে এই সার উৎপাদন করতে হয়। বেডের একদম নিচে মাটি, তারপর কলা গাছের বাকল, খড়, কচুরিপানা এবং কেঁচো। 3 মাস ধরে পরিচর্যা করার পর এই সার উৎপাদন হয়। সার উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণে কেঁচো সংশ্লিষ্ট দপ্তর থেকেই দেওয়া হয়। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য থেকে বিশিষ্ট সমাজসেবীরা। আমাদের কেঁচো চাষের প্রসেস, প্রথমে আমরা এখানে গোবর দিছি, গোবর দেওয়ার পরে কলার গাছের কাইটে দিলাম, আবার এর উপরে কচুরিপানা দেওয়া হয়েছে, কচুরিপানার উপরে আমরা গোবর দিচ্ছি, বা এখানে যা শাক সবজি খাই ওর চোকলাগুলো দিলে এখানে ভালো হয়। আর এখানে কোনো মেডিসিন দেওয়া হয় না। এটা যখন পইতে যাবে তখন এটা মানে কেঁচোর খাবার হবে আর কি। তখন যখন এটা পইতে যখন কেঁচোর খাবারটা হবে তখনই আমরা এখানে কেঁচো লাগাবো, কেঁচো দিব আর কি, তখনই সার হবে এটা আর কি। এই সার দিয়ে কি হয়? এই সার দিয়ে এটা যদি আমরা মানে বাড়িতে যদি সবজি বাগান করি ওইখানেও লাগাইতে পারি বা বিক্রিও করতে পারি। এটা আমাদের বিক্রি করলে 1-2 টাকা ইনকামও হবে, আমাদের মহিলাদের জন্য খুবই ভালো হবে আর কি। এই কতদিন লাগলো ট্রেনিং? এটা আমরা 2 দিন ট্রেনিং করলাম। এটা সরকারের তরফ থেকে 2 দিন ট্রেনিং করলাম। এডিএম স্যার আসছিল, হর্টিকালচার থেকে স্যার আসছিল, ফিশারি থেকে স্যার আসছিল। বইগ্রাম পানিঝরাকে একটা মডেল ভিলেজ কিভাবে রূপান্তরিত করা যায় সেই চেষ্টা আমরা করে চলছি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে। গত 16 জানুয়ারিতে আমাদের একটা ট্রেনিং হয় হর্টিকালচার ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে। সেখানে যারা গ্রামের মহিলারা রয়েছে, যে সেলফ হেল্প গ্রুপের মহিলারা রয়েছে, প্রায় 50 জন মহিলা সেখানে ট্রেনিং করে। তাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন কিভাবে একটা পরিবারের ঘটতে পারে সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা শুরু হয়েছে। মূলত বইগ্রামের অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নত করতেই এই বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের। স্বাভাবিকভাবেই কেঁচোর সার উৎপাদন করে যথেষ্টই আপ্লুত ফরেস্ট গ্রামের মহিলারাও। আলিপুরদুয়ার থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।